ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে নিজেদের জান-মাল ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন আমার রব। জান্নাত কোনো মামার বাড়ির মাওয়া না, জান্নাত কোনো কাকার বাড়ির মাওয়া না। জান্নাত হলো এমন একটা জিনিস, যদি এইটাকে চয়েস করতে হয়, এটাকে যদি পাইতে চাও, মুমিন ভালো করে শুনে রাখো, আমার রব ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রব তোমাদের কাছ থেকে জানমাল নিয়ে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা কই পাবে জানো মুসলমান? তাফসীরের মধ্যে বা তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসির ইকরাম বলে দেন, বিআইয়াবিযুলুহা ফি তাআতিহি কাল জিহাদ। সুবহানাল্লাহ বলেন। বিআইয়াবিযুলুহা ফি তাআতিহি কাল জিহাদ। জান্নাত যদি পাইতে চাও, একমাত্র জিহাদের ময়দানেই জান্নাত পাওয়া যায়। আমার বাবার কথা বলছি আমি, আমার বাবার কথা বলছি। কার কথা বলছি? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন, বিআইয়াবিযুলুহা ফি তাআতিহি কাল জিহাদ। আরে বেটা, জান্নাত যদি পাইতে চাও, জিহাদের ময়দানে, একমাত্র হিসাববিহীন জান্নাত জিহাদের ময়দানে পাওয়া যায়। কিসের মাধ্যমে? জিহাদের ময়দানে। সাজ্জাদ এখানে আসে তো তাফসীরের কিতাবটা দাও। এই কারণে বলি ভাই, আরে জান্নাত তো এমন একটা জিনিস যে রাস্তাটা ক্লিয়ার হওয়া দরকার। আজকে আমাদের মধ্যে এই পথটা নিয়ে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন সূরা তাওবার মধ্যে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বলে জান্নাত কোথায় পাওয়া যায়? ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। বলে শুধু আল্লাহর রাস্তায় জিহাদ করলে হবে? কি করা লাগবে? তার আল্লাহ তাআলা যুদ্ধ শিখাই দিচ্ছেন। আমার বাপ দাদা শিখাই দেয় নাই, কে দিয়েছেন? আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। ফায়াকতুলুনা। আরে মুমিন তো তারাই, জান্নাত ক্রয় করবো তো তারাই যারা কুফার, যারা মক্কার কাফের মুশরিক আছে, আবার ইন্টার কান্ট্রিতে যারা যে সমস্ত কাফের গুলো আছে, এদের কল্লাগুলো ফায়াকতুলুনা, এদের কল্লাগুলো ফেলে দিবে, ওয়া ইউকতালুন, নিজে শহীদ করবে। বলে কাফের মুশরিকদের ধ্বংস করে দেবে, নিজে আল্লাহর রাস্তায় শহীদ হবে। রক্ত দেয়া লাগবে মিয়া। আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ বলেন যে ইসলাম নামক বৃক্ষটা পানি ঢাললে তাজা হয় না। কি ঢালা লাগে জানেন? গায়ের রক্ত। আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের পিতা, তিনি এই কথাগুলো বলেছেন যে ইসলাম নামক বৃক্ষটাকে পানি ঢাললে হবে না। জিকির করতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করতে থাকেন, কিন্তু জিকিরকে, জিহাদের আয়াতগুলোকে ভুল ব্যাখ্যা দিয়া উম্মত যুবকদেরকে ধ্বংসের পথে ছাইরা দিয়েন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুফাসসির ইকরাম বলেছেন, বিআইয়াবিযুলুহা ফি তাআতিহি কাল জিহাদ। আরে জান্নাত পাবে মুমিন একমাত্র এই জিহাদের ময়দানে। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা হত্যা করবে আর হত্যাকৃত
হবে। কি হবে? হত্যাকৃত হবে। আজকে আশিকের রাসূলের অভাব নেই। আশিকের রাসূল প্রত্যেকটা ঘরে ঘরে আছে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আছে। মাগার আশিকের রাসূলের যারা কাজকর্ম এই সমস্ত মুসলমানদের মধ্যে পাওয়া যায়। আশিকের রাসূল ছিল সাহাবায়ে কিরাম। সাহাবায়ে কিরাম ছিলেন আশিকের রাসূল। আল্লাহ নবীকে গালি দেওয়ার সাথে সাথেই নাঙ্গা তরবার উঁচা করে কুফফারদের কল্লা ফেলাই দিছে। আজকে আমাদের মধ্যে কি? মক্কার মধ্যে যখন ফাতহে মক্কা হলো, ফাতহে মক্কার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে আসছেন সাহাবায়ে কিরাম সহ। এসে বলতেছেন, হে আমার মক্কার মুসলমান যারা তোমরা আমার ভাই ব্রাদার ছিলা আসো, আমাকে তোমরা দূর দূর করে আমাকে হত্যার চেষ্টা করেছো, আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছো, আমাকে হিজরত করতে বাধ্য করেছো। আজকে তো মক্কা বিজয় হয়ে গেছে, এখন তোমরা আমার থেকে কি ব্যবহার আশা করো? আল্লাহ নবী বলতেছেন, তোমরা আমার থেকে কি ব্যবহার আশা করো? তখন এই কুফফারের গোষ্ঠীগুলা আল্লাহ নবীকে বলতেছেন যে আপন ভাইয়ের থেকে যে ব্যবহারটা আমরা আশা করি, আমরা আপনার থেকে এটাই চাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যেমনি ভাবে অত্যাচার নিপীড়ন করেছিল, ইউসুফ নবী তাদের ভাইকে মাফ করে দিয়েছিল। যাও, আমি ইউসুফ নবীর সুরে সুরে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কোথায় বলা লাগবে একটু জাস্টিফাই করে নেবেন কথাটা, এরপরে আসতেছে আসল মজা মিয়া। তবে 14 জন ব্যক্তি বাদে এদেরকে আল্লাহ নবী কতলের হুকুম দিয়েছেন। কি দিয়েছেন? মক্কার মধ্যে 14 জন ব্যক্তি ছিল। কয়জন? তার মধ্যে ছিল ইবনে খতল, এই জানোয়ার। কি ছিল? এই ইবনে খতল এত বড় বদমাশ, এত বড় বেয়াদব কুফফার। মক্কার জমিনে যখন আল্লাহর নবী ছিলেন তখন 2টা বেশ্যা ক্রয় করেছিল। কি ক্রয় করেছিল? খারাপ নারী ক্রয় করেছিল। এই নারীগুলা আমার নবীকে বিভিন্ন গানের স্রোতে বিভিন্ন জায়গায় আল্লাহ নবীকে অপমান করার জন্য এই ইবনে খতল এই 2টা মেয়েকে ক্রয় করেছিল। সাহাবায়ে কিরাম আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ইবনে খতল মক্কার গিলাফ ধরে দণ্ডায়মান আছে, দাঁড়ায় রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? কারণ কোরআনের আয়াত ওমান দাখালা কানা আমিনা, মক্কার মধ্যে যারা থাকবে এরা হলো নিরাপদ। একটু জাস্টিফাই করে মাথায় ঢুকাবেন মেরে ভাই, যে মক্কার মধ্যে যারাই থাকবে তারাই নিরাপদ ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু 14 জন ব্যক্তিকে আল্লাহ নবী মাফ করেন নাই। যারা আল্লাহ নবীকে গালি দিবে এদের কোনো মাফ নাই। আল্লাহ নবীকে ইবনে খতল যখন গালি দিয়েছিল সাহাবায়ে কিরামকে বললেন, ফাকতুলুহু, এই ইবনে খতল জানোয়ারকে ওখানেই হত্যা করে দাও। এমন ছিল ইসলামী বিধান। সাহাবায়ে কিরাম তো জান্নাত পাইতেন তরবারি ছায়ার নিচে, আর আজকে আমরা খুঁজি বিভিন্ন ভণ্ডর দরবারের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবওয়াবাল জান্নাহ তাহতা দিলালিস সুয়ুফ। আরে বেটা, এই যুবকগুলা কান খুলে শুনে রাখেন, আল্লাহ নবী জান্নাতের ওয়াদা দিয়েছেন, ইন্না আবওয়াবাল জান্নাহ, আরে জান্নাতের দরজা সমূহ, আবওয়াবাল জান্নাহ তাহতা দিলালিস সুয়ুফ। আরে বেটা, তরবারির ছায়ার নিচেই তো জান্নাত। কিসের নিচে? তরবারির ছায়ার নিচে। এই ছিল আশিকে রাসূলদের প্রভাব বিস্তার। রঙ্গিলা রাসূল আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল। দেখেন আশিকে রাসূলদের ক্ষমতাকে একটু জাস্টিফাই করেন যুবক ভাই। আমার এই মাহফিলটার মূল উদ্দেশ্য যে যুবকরা যেন তাওহীদপন্থী হয়ে যায়, ভণ্ড বেদাত থেকে যেন বের হইতে পারে, এই একটাই ফিকির। তো যখন সেই রঙ্গিলা রাসূলে সে নাস্তিক বই লেখছে, এক যুবক দাঁড়ায় গেছে, ওকে হত্যা করতে হবে। এখন যখন আল্লাহ নবীকে কেউ গালি দেয় দেখবেন ও ভাইরাল হয়ে যায়। কি হয়ে যায়? ভাইরাল হয়ে যায়। আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে
কিছু ওলামা একরাম আছে, আল্লাহ নবীকে কেউ গালি দেয় আর মিটিল মিছিংয়ে বের হয়ে যায়, অমুক তমুকের ক্ষতি চায় বলে মিছিল মিটিং করে, আর এই বদমাসটা ভাইরাল হয়ে যায়। একে তো পুলিশ বাহিনী তাকে প্রোটেক্ট করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم إن أبواب الجنة تحت ظلال السيوف شكل الدرود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने एक ही सब में खड़े हो गए
महबूब यार, एक ही सब में खड़े हो गए महबूब यार, न कोई बंदा रहा न कोई बंदा है नवास, न कोई बंदा रहा न कोई बंदा है नवास। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সরজত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারাক করে জান্নাতের বাগানে ওলামা ইকরামদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে, এলাকার মধ্যে অনেক মানুষ আছে, তার মধ্যে হতে আল্লাহ তাআলা কয়েকটা মুসলমান ভাইদেরকে, আমার কিছু বোনদেরকে আল্লাহ তাআলা তাফসীর শোনার জন্য, কোরআনের মুজিজা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই প্যান্ডেলের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা হয়েছে বিধায় আপনারা কি বেজার? যারা মুনাফিক এরাই বেজার হয়, ঠিক কিনা বলেন? অনেক ধরনের অনেক কোয়ালিটির বয়ান শুনবেন, কিন্তু আমি কোনো মানুষকে মন জোগায় বয়ান করতে পারি না। কোরআন সামনে রেখে, হাদিস সামনে রেখে ওপেনলি স্টিম রোলার চালানোর চেষ্টা ফিকির করি। সমস্ত এখানে উঠেছি কোরআনের কথা বলার জন্য। এই কথা বলতে অনেকের বাবার বিরুদ্ধে চলে যাবে কথা, কষ্ট পাবেন। অনেক নেতার বিরুদ্ধে চলে যাবে, কষ্ট পাবেন। নেত্রীর বিরুদ্ধেও যাইতে পারে, বেজার হবেন নাকি আপনারা? আপনারা সকলে হককে গ্রহণ করার চেষ্টা ফিকির করবেন। যদি নিজে আমলি জিন্দেগি গঠন নাও করতে পারেন, কিন্তু হক কথার বিরোধিতা করা যাবে কি? যাবে না। যদি বিরোধিতা করেন ঈমান থাকবে? আমি এখান থেকে কোরআনের যদি কোনো কথা বলি, ওটা যদি আপনার ভালো না লাগে, আপনি নিজে নিজে ইস্তেগফার করেন, হায় রে এই কথাগুলো তো আমার ভালো লাগতেছে না, আমার মধ্যে তো মুনাফিকি চরিত্র ঢুকে যাচ্ছে। এই কারণে ওলামা ইকরাম কোরআন হাদিস থেকে যে দিক নির্দেশনা দিবেন আমরা হুবহু মানার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। আজকে আমাদের এই সময়টা শুধু এই টেপা খোলা না, পুরা বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা একের পরে এক আসতেছেই, থামার কোনো নাম আছে? যখন মুসলিম উম্মাহ কোরআন হাদিস থেকে, কোরআনের বিধান থেকে, জিহাদ থেকে যখন এই মুসলিম উম্মাহগুলা ডিভাইডেড হয়ে যাবে, আস্তে আস্তে তসবিহ ছিঁড়ে গেলে যেমনি ভাবে তসবির দানাগুলো জমিনের মধ্যে লুটাইয়া পড়ে, তেমনি ভাবে আল্লাহ তাআলার গজব বলে এই জমিনের মধ্যে নামতে থাকবে। আজকে আমরা জান্নাত খুঁজি, বিভিন্ন ধরনের সাইড আছে, কিন্তু সহিহ তরিকা কোনটা, আমাদের আকীদা কি হওয়া দরকার, এই সম্পর্কে আমাদের কোনো ভ্রুক্ষেপই নেই। অমুক বাবা বলছে অমুক কথা, অমুক পীর বলছে অমুক কথা, অমুক শায়েখ বলছে অমুক কথা। শায়েখ পূজা, পীর পূজা স্পষ্ট হারাম। যদি পীর কোরআন হাদিস অনুযায়ী যদি চলে, আলহামদুলিল্লাহ মানতে রাজি আছে। যদি কোরআন থেকে পৃথক হয়ে যায়, ওই পীরের গোষ্ঠী আগে মারতে হবে মিয়া। জান্নাতে তো বাপ দাদার মাওয়ানা, মামার বাড়ির মাওয়ানা যে দিল আর খায়া শেষ করে দিলাম। কোরআনের কথাগুলো হজম আমাদের প্রত্যেকেরই কি করতে হবে? করতে হবে। আজকে আমাদের যুবকগুলো আজকে ইসলামের ছায়া তলে আসলে কি শান্তি, কি কামিয়াব, এই যুবকগুলা ভুলতে চলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ঈমানের অধিকারী ছিলেন? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ঈমানের অধিকারী ছিলেন? আল্লাহ নবীর দাওয়াত পাওয়ার সাথে সাথেই এমন দামি হয়ে গেছে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলে দিচ্ছেন। বলে আল্লাহ তাআলাও খুশি,
সাহাবা ইকরামও খুশি, ঠিক কিনা বলেন? আর এই কোরআনের আইন অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, আমাদের লাইফে যদি কোরআন হাদিস অনুযায়ী ফিট করতে পারি, আমাদের এই সুঠাম দেহের অধিকারীটাও